আচ্ছা, এখন আছি খুব সুন্দর একটা জায়গায়। দেখেই একদম মনটা একদম খুলে যাবে। খুব সুন্দর, চারিদিকে শুধু চা বাগান। মাঝখানে আমি মানে আমাদের গ্রামের বাড়ি যাওয়ার পথে এটা পড়ছে। হ্যাঁ, মানে গ্রামের বাড়ি যাওয়ার পথেই রাস্তাটা পড়ে এবং গ্রামের বাড়ির কাছেই, মানে গ্রামের বাড়ির জায়গাটা হচ্ছে পুরো চা বাগানের মধ্যেই। এত সুন্দর, এত সুন্দর, যেটা মানে দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমি একবার দেখাচ্ছি, একদম নীরব, শুধু কয়েকটা পোকার ডাক শুনতে পাচ্ছি আর কিচ্ছু না। মাঝে মধ্যে ময়ূরের ডাকও শোনা যাচ্ছে আর এরকম চা বাগান। দারুণ একটা জায়গা, মানে রিফ্রেশ হওয়ার জন্য একদম বেস্ট। আমি ব্যাক ক্যামেরাটা অন করে একবার দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে গ্রামের রাস্তা আর এটা হচ্ছে পুরো চা বাগান। চারিদিকে শুধু চা বাগান, পুরো সবুজ আর চা বাগান। আর শুধু নীরবটা দেখো, মানে একদম নীরব। এই দেখো, মাঝখান দিয়ে আমি হেঁটে 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 যাচ্ছি আর এখানে তোমার চা বাগান। আর এটা হচ্ছে চা গাছের কচি পাতা। চা পাতা যখন হয় তখন কিন্তু এগুলো ইউজ করা হয় চা পাতার জন্য। মানে এই যে কচি কচি যে পাতাগুলো আছে না চা গাছের, যেগুলো দেখো অলরেডি কিন্তু তুলে ফেলেছে এই যে। হ্যাঁ, চা গাছের কচি পাতার থেকে কিন্তু চাটা তৈরি হয়। এই যে এই কচি কচি পাতাগুলো থেকে দেখে দেখে কিন্তু ওরা ওগুলোই তোলে। এই যে কচি কচি যে পাতাগুলো এই যে দেখো এখানে হয়ে আছে, এই যে এগুলো থেকে কিন্তু চা পাতা তোলা হয়। কার কার চা পাতা চাই? চা পাতা দিয়ে চা তৈরি হবে। পুরো শুধু চা গাছ, এগুলো শুধু চা গাছ। এখানটায় চারিদিকে শুধু চা গাছ। তো এখানে অনেকটা সময় কাটালাম, বেশ ভালো লাগলো কাটিয়ে। বেশ বহুদিন পরে মন খুলে একটুখানি নীরবতা উপলব্ধি করলাম। ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এবার যাবো গ্রামের বাড়ির দিকে। গ্রামের বাড়িতে গিয়ে ওখানে দাদু ভাই আম্মা আছে, ওদের সাথে দেখা করব। তো চলো, বেশি রাত করব না, কেন কি এখানে আবার হাতি বেরোচ্ছে প্রত্যেক দিন। মানে এই যে জায়গাগুলো আছে না, চারিদিকটা তো পুরো ফাঁকা, তো প্রত্যেক দিন হাতি বেরোচ্ছে। আমরা যে রাস্তাটা দিয়ে আসলাম